বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা অ্যানালিসিস দিব, ইন্ডেক্সের একটা আপডেট দিব, অ্যানালিসিস বা আপডেট দিব কী জন্য। আজকের ইন্ডেক্সের মুভমেন্টটা কেউ কেউ একটু ফ্রাস্ট্রেটেড হতে পারে বা কেউ কেউ একটু সারপ্রাইজ হতে পারে। তো বিষয়টা হচ্ছে আসলে ইন্ডেক্সের মুভমেন্টটা আমার কাছে সম্পূর্ণ প্রত্যাশিত ছিল এবং আমি খুশি যে আরও বড় কারেকশান হয়নি। আজকে বাজার কম কারেকশান হয়েছে এবং প্রাইস কম ছাড়ছে শেয়ারগুলোর। একদিকে দেখলে এখন ইন্স্যুরেন্সের ইন্ডেক্সের অ্যানালাইসিস দিতে গেলে দেখেন আজকে দেখাচ্ছে কি ইন্ডেক্স একটা সাপোর্টে আছে, টানকেনসেন এবং কুজেনসেনের সাপোর্টে আছে। আরেক দেখলে কি ইন্ডেক্স এখন বাই সিগন্যাল থেকে সেল সিগন্যাল দিতে যাচ্ছে। একটু খেয়াল করেন, ইন্ডেক্স এখন বাই সিগন্যাল থেকে সেল সিগন্যাল দিতে যাচ্ছে। কিভাবে? টানকেনসেন আপ হচ্ছে, কুজেনসেন ডাউন হচ্ছে, সুতরাং ইটস এ সেল সিগন্যাল। হ্যাঁ, ইটস এ নেগেটিভ সিগন্যাল। আশা করি বুঝতে পেরেছেন। তো যেটা দিবে আমি জানতাম, আশা করতেছিলাম আরও আগে নেমে এসে দিবে ভাবছিলাম, এখন নেমে এসে না দিয়ে কিছুদিন সাইডওয়ে থেকে কিছু ডিস্ট্রিবিউশন সেরে ভলিউম ধরে রেখে তারপরে আজকে দিল একটা রিভার্সাল বা একটা ডাউন সিগন্যাল বা ডাউন ক্যান্ডেল। এছাড়া আপনারা যদি দেখেন তাহলে কি এই যে গ্রিন ক্লাউড স্প্রেড আছে এবং গ্রিন ক্লাউডের এই স্প্রেড কমানোর কোনো চিন্তাই বাজার করতে পারে নাই বা পারতেছে না। তাহলে এই গ্রিন ক্লাউডের স্প্রেড না কমালে তো বাজারের পক্ষে সিগন্যাল দেওয়া কঠিন, আপ সিগন্যাল দেওয়া কঠিন। সুতরাং এগুলো আপনারা বুঝতে হবে। আমি অনেক দিন থেকে বলছি যে এটাই বাজারের টপ, এটাই বাজারের টার্গেট মিট। কোনটা? একটা হারমোনিক ABCD প্যাটার্ন। এই হারমোনিক ABCD প্যাটার্নটা আমাকে বাজারের টার্গেটকে কনফার্ম করে দিয়েছিল এবং সেখান থেকে বাজার আর যেতে পারে নাই। বেরোবেন? আল্লাহ হাফেজ। গাড়ি আসছে। এইটা হলো একটা হারমোনিক ABCD বেয়ারিশ প্যাটার্নের একটা এক্সাম্পল, যেটা আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি। কিন্তু আমি তো আর এটা বলতে পারি না যে কালকে থেকে নামবে বলা যায়, কিন্তু বাজার অনেক হিসাব নিকাশ সেরে নামতে চাচ্ছে। আশা করি আপনারা বুঝবেন। বাজারকে কিন্তু নামতে হবে, এটার ব্যাপারে আমি অনেকবার বলছি, আজকে সেইটাই দেখাচ্ছি। এরপরে এই ABCD প্যাটার্ন আমি যদি বাদ দিই, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এই একটা মেজারমেন্ট, টেকনিক্যাল মেজারমেন্ট, এই একটা মেজারমেন্ট, সাপোর্ট দুইটা রেজিস্ট্যান্স। ভালোভাবে খেয়াল করবেন। আমার অ্যানালিসিস থেকে আমার ভিডিও দেখে অনেকেই টেকনিক্যাল অ্যানালিসিস শিখতেছে, আমাকে বলছে, যেটা আমার ভালো লাগা কাজ করে। যেটাতে আমার একটা কোর্স শুরু হবে সেপ্টেম্বর থেকে। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস নির্ভর ট্রেড করতে চান আজীবনের জন্য, তারা আমার কোর্স করবেন। তবে আপনাদের আগ্রহ থাকতে হবে এবং
আপনাদের সাবজেক্টগুলো ভালো সাবজেক্ট হতে হবে পড়াশোনার, তার মানে মাথা ভালো হইতে হবে একটু, এই আর কি। এই দেখেন এই দুইটা মেজারমেন্ট সেম, এই দুইটা মেজারমেন্ট সেম। এই মেজারমেন্টটা আমি আপনাদের সাথে আগে এঁকে দেখাইছি, আপনারা যারা বুঝছেন বুঝছেন, যারা বুঝেন নাই, কিন্তু আমি তো আমার বুঝে আসি ভাই। সেই যে কবে দেখাইছি এখনও সেইটাতে বাজার সেটা ক্রস করে যায় নাই, যেতে পারে নাই। এটা কি, এইটা এইটা এই রেড রেখাটা আর এই রেখাটা, এই রেড রেখাটা দুটোটাই সমান। সমান এখনো কিন্তু দেখছি বেশি নেই, 15-20 এগুলোর উপরে আমি আপডেট করেছি উনি। আর পরে আমি দেখবো ব্যবসা 4 তারিখ শেষ আমি দেখবো। এই যে এটাই ছিল টেকনিক্যাল মেজারমেন্ট। এরপরের মেজারমেন্টটা কী ছিল আমার মেজারমেন্টে ফিবোনাচি দিয়ে রেকর্ড করতেছি, ফিবোনাচি দিয়ে আমি একটা সাপোর্ট দেখাইছি, ফিবোনাচি দিয়ে আমি একটা সাপোর্ট দেখাইছি যে এখানে সাপোর্ট। এই সাপোর্টটাই কেন আসবে, কিভাবে আসবে সেটা আমি জানি, এটা আমার কোর্স মেম্বাররা জানে, কিন্তু আপনারা জানেন না। আমার কোর্স হইল একটা সিক্রেট কোর্স, এই কোর্সের কথা সবাইকে বলা যায় না, এমন কোর্স। এই যে দেখেন আমি দেখাইছি হলো এই, যখন বুঝবে সবাই তখন দৌড়াবে ইনশাল্লাহ। এই যে এই সাপোর্ট দেখেন, এটা একটা 3 ড্রাইভস প্যাটার্নের মতো হয়ে গেছে, 3 ড্রাইভস প্যাটার্ন। এটা হলো সাপোর্ট। এই বাজারে একটু সময় নিছে, আগস্ট সেপ্টেম্বর এই অক্টোবরের 31 আগস্ট নাগাদ বাজার উঠে যাবে 6400 লেভেলে ইনশাল্লাহ। আমার তো দোলা হয়ে গেল, দিয়ে দেখছেন এগুলো আরো তো দোলা আছে, থাকলে থাক, এগুলো সব দিছে যে ডেলিভারি। আল্লাহ তাড়াতাড়ি গেলেই ভালো। ওই একই তো, ওই একই এই যা আজকে 7 জন ছুটি দিয়ে গেছে, আমার বেশি হয়ে গেছে এগুলো। আমাকে কিন্তু মেজা আপনার বল লাগতেছে, স্যারকে বলবো ওই 26 তারিখ আমার ছুটি লাগবে ইনশাল্লাহ। আমি মামুদকে বলছি, আমি আপনি 5 তারিখ নেন ভালো কথা, আমাকে 26 তারিখ দিয়েন। ঠিক আছে, ছুটি নিয়ে নিতে হবে, ছুটি নিয়েন। আমি একটু শেষ করে ফেলি, 1 মিনিট একটু আপনি বসেন, খালি আমি শেষ করতেছি। আসতেছে আমি। আচ্ছা ঠিক আজকে আছে। পেপার দেন না? না, আজকে বন্ধ ছিল কালকে। এইটা হচ্ছে একটা 3 ড্রাইভস প্যাটার্ন, এটাকে বলে 3 ড্রাইভস প্যাটার্ন। হ্যাঁ, এই তিনটা রেখা সমান, এখান এইটা এবং এটা, এই তিনটা আপ ট্রেন্ডের রেখাগুলো সমান, আর রিট্রেসমেন্টগুলো সমান। টার্গেট কত বাজারে 6400 লেভেল, বোঝার চেষ্টা করবেন। এখানে আমার মন থেকে আমি কোনো অ্যানালিসিস দিই না, আমি মেজারমেন্ট দিয়ে দিই, আমি সব কিছু আমার টেকনিক্যাল বেস। আপনারা এতদিনে আশা করি বুঝতে পারছেন, এতদিনে আশা করি দেখছেন। অ্যানালিসিস ওকে হওয়া না হওয়া সেটা ভিন্ন কথা, মন থেকে কিছু বলার সুযোগ নাই। এই হচ্ছে আমার মেজারমেন্টটা, টেকনিক্যাল অ্যানালিসিসের বাজারের মেজারমেন্টটা। এই মেজারমেন্টটা হচ্ছে 3 ড্রাইভস প্যাটার্ন দিয়েও বলা যায়, আবার ফিবোনাচি দিয়েও বলা যায়, আবার রাউন্ডিং বটম দিয়েও বলা যায়। রাউন্ডিং বটম দিয়ে অনেক দেখাচ্ছি আপনাদেরকে, আজকে আর দেখাচ্ছি না। এই হলো আমার টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের কাছে হয়তো বা এটা কঠিন মনে হচ্ছে এইখানে নেমে আসাটা, এখানে নেমে আসাটা আসলে মেজারমেন্ট বেস। এই যে দেখেন আমি মেজারমেন্ট বেস কথা বলছি, আমি নিচ থেকে কোনো কথা বলি না, কথা বলবো না, বলার সুযোগ নাই টেকনিক। এই দেখেন মেজারমেন্ট বেস 0.618, এই লেভেলটা হচ্ছে রিট্রেসমেন্ট লেভেল। এর আগে যদি বাজার উঠে তাহলে আরেকটা সাপোর্ট লেভেল আসে, সেটা কত 0.50, 5484। একটা হলো 5484 আরেকটা বা 89, আরেকটা হলো এইটা 5375। এগুলো আগে থেকে দেখা আসছে, আগে থেকে বলে আসছি, আগে থেকে শেয়ার করে আসছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটু ফিবোনাচি দিয়ে দেখব। ফিবোনাচি ছাড়া টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করবেন না, ফিবোনাচি ছাড়া টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন না। ফিবোনাচি বলতেছি, ইচিমোকু ছাড়া টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন না, ইচিমোকু ছাড়া টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করবেন না। ইচিমোকুর যে
ইচিমোকুর যে রেজাল্ট, যে আউটকাম, সেটা আপনার জন্য খুব জরুরি। এই জন্য ইচিমোকু ছাড়া ব্যবহার করবেন না। হ্যাঁ, বাজারকে 5580 বা 90, যেটা উপরেরটা ওইখানেও আসতে হতে পারে, অথবা বাজারকে 5375 এই লেভেলেও আসতে হতে পারে। আপনারা বলতে পারেন যে কেন, এটা কেমনে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। এটা বাজারে জানে কিভাবে করবে না করবে। বাজার যাকে যেভাবে কারেকশান করার প্রয়োজন টেকনিক্যাল কারণে, তাকে সেভাবেই করবে। এমনকি বাজারের কারেকশানে কোনো সেক্টর পজিটিভ থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স আজকে অনেক দিন পরে শেয়ার করলাম আপনাদের সাথে, কয়েকদিন পরে, কারণ বাজার নেমে আসতেছে এবং বাজারের বিষয়গুলো দেখাই দিই। এই যে বাজার, এই যে আপনারা দেখেন MACD-তে ডাইভারজেন্স ছিল, নেগেটিভ ডাইভারজেন্স, নেগেটিভ কনভার্জেন্স ছিল এই কদিন। আজকে থেকে এই যে দেখেন লাল রঙের হিস্টোগ্রাম, এবং এই লাল রঙের হিস্টোগ্রাম MACD-র নেগেটিভ ডাইভারজেন্সকে কনফার্ম করছে, পজিটিভ ডাইভারজেন্স না, নেগেটিভ ডাইভারজেন্সকে কনফার্ম করছে। তার মানে কি, বাজার এখান দিয়ে উঠে আসা কনফার্ম না করে, বাজার এখান থেকে উঠে আসা না করে আবার ব্যাক দিছে, মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন। এবং ভলিউমও মোটামুটি ঠিক আছে, ভলিউম আরও কমবে, এই আর কি। আর এইটা যে দেখাছিলাম আপনাদেরকে, এটা একটু দেখে রাখেন। এটা একটু দেখে রাখেন। আমার অ্যানালাইসিস কাউকে প্ররোচনা, প্রলুব্ধকরণ বা পেনিক দেওয়ার জন্য না। আমার অ্যানালাইসিস টেকনিক্যাল বেসড। এটা হলো এই যে এখানে একটা দুইবার ডবল টপ, এখানেও একটা ডবল টপ, এখানেও একটা ডবল টপ, তারপরে এখানেও একটা ডবল টপ আছে, এখানেও একটা ডবল টপ। এই তিনটা ডবল টপে বাজারের কাজ শেষ। এই যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এবার এই কারেকশান রাউন্ডিং বটমে কোনো প্রভাব ফেলবে না, উল্টা রাউন্ডিং বটমকে ওকে রাখবে। এখন কী জন্য এই কারেকশান, এগুলো আমি আর ডিটেলস এখানে বলবো না। এগুলো আমার কোর্স মেম্বাররা জানে এবং তারা বলতে পারবে। এইটাই হলো বাজারের আপডেট, সাপোর্ট লেভেল। আশা করি বাজার যদি কারেকশানে যায়, এই লেভেলে সাপোর্ট পেতে পারে 5370, অথবা উপরে আরেকটা লেভেল আছে সেখানে পেতে পারে। তবে এইটা সবচেয়ে গোল্ডেন রেশিও লেভেল, ফিবোনাচি 0.618 লেভেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।